যে আপনারা পেশাগত কাজটা ঠিকমতো করতে পারতেন, কারণ ব্যাঙের ছাতার মতো ইউটিউব গজিয়ে গেছে। আমরা চাই না যে তারা এসে আমাদেরকে বিরক্ত করুক, এমনভাবে ছড়িয়ে দেয় যে কন্টেন্টগুলোতে আমরা পজিটিভ থাকি না, নেগেটিভ বানিয়ে ফেলে। বলছি কি, আমরা সমাজে চলতে ফিরতে বিব্রত বোধ করি, কিন্তু আমার মনে হয় এদেরকে ঢুকতে না দিলেই ভালো হতো। এরা তো আসলে সঠিকভাবে কোনো সংবাদই উপস্থাপন করতে পারে না। আসলে শিল্পীদের দেখার জন্য অনেক লোক চলে আসে। এমনও হয় যে এখন আমাদের তো এফডিসি গেটই নেই, তাহলে সেটাতে আমাদের প্রশাসন যে ব্যবস্থাটা নিয়েছে আমি মনে করি সেটা খুবই ভালো। না হলে তো আমাদের প্রকৃত যারা ভোটার তারাই তো মনে হয় আমাদের ঢুকতে পারতো না। আপনারা যারা আপনাদের পেশাগত কাজ করতে এসেছেন, আপনারা মনে হয় না যে আপনারা পেশাগত কাজটা ঠিকমতো করতে পারতেন, কারণ এখন ব্যাঙের ছাতার মতো ইউটিউব গজিয়ে গেছে। আমরা চাই না যে তারা এসে আমাদেরকে বিরক্ত করুক, এবং তারা তাদের কন্টেন্ট বানিয়ে তারা তাদের এমনভাবে ছড়িয়ে দেয় যে কন্টেন্টগুলোতে আমরা পজিটিভ থাকি না, নেগেটিভ বানিয়ে ফেলে। বলছি কি, আমরা সমাজে চলতে ফিরতে বিব্রত বোধ করি। তো এই যে উদ্যোগটা, আমি মনে করি এটা সবার জন্য ভালো হয়েছে। আপনারা যেভাবে আপনাদের পেশাগত কাজটা করতে পারছেন, আমরাও আমাদের দিক থেকে আমাদের লোকজনকে নিয়ে আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা করতে পারছি। তারা কিভাবে নির্বাচন কমিশনের সাথে হয়তো বা বলে টোলে তারা একটা ব্যবস্থা করে নিয়েছে, কিছু হয়তো উপর লেভেল থেকেও ফোন করেছে, কিন্তু আমার মনে হয় এদেরকে ঢুকতে না দিলেই ভালো হতো। কারণ বাংলাদেশে মানে এতগুলো চ্যানেল আছে, এতগুলো পোর্টাল আছে, তারপরে কেন এদেরকে দিতে হবে? এরা তো আসলে সঠিকভাবে কোনো সংবাদই উপস্থাপন করতে পারে না, ভুল উপস্থাপনা করা ছাড়া। এমন দেখবেন যে যারা উপস্থাপনা করছে তারা সঠিক সুন্দরভাবে বাংলা শব্দটা উচ্চারণ করতে পারে না, যার জন্য আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবে কোনো সাক্ষাৎকার দিইনি আর দিতেও চাই না।